ওএম জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে ইথিওপিয়া যাচ্ছিলেন ৭৭ অভিবাসন প্রত্যাশী। ওই প্রতিবেদনে আরও বলা হয়, মৎস্যজীবীরা অধিবাসী বহনকারী ওই নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে উপকূলরক্ষীদের জানান। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর তাদের জিবুতি উপকূলে গডরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে। জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইয়াহ বলেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। লোহিত সাগরে নৌকাডুবি, ৩৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন, ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, অন্যরা নিখোঁজ রয়েছেন। বুধবার এ নৌকাডুবির ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ অভিবাসন প্রত্যাশী লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকাডুবে মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে ইথিওপিয়া যাচ্ছিলেন ৭৭ অভিবাসন প্রত্যাশী। ওই প্রতিবেদনে আরও বলা হয়, মৎস্যজীবীরা অধিবাসী বহনকারী ওই নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে উপকূলরক্ষীদের জানান। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর তাদের জিবুতি উপকূলে গডরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে। জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইয়াহ বলেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।